শেয়ার করি। তোমরা ডেডপুল আর উলভারিনের এগুলো দেখছো? ফাইটটা দেখছিলা? ডেডপুল আর উলভারিনের একটা ফাইট আছে। ফাইটের ভিতর ডেডপুল উলভারিনকে অনেকগুলো গুলি করে। উলভারিন ডেডপুলের পিঠে আর কি ওর হাতে চক্রাগুলো ঢুকাই দেয়। তো এই ফাইটটা আর কি যারা নর্মাল পার্সন, যারা এই ডেডপুল আর উলভারিনের সম্পর্কে কোনো জ্ঞান নাই, বা অনেকে আছে না যাদের সুপার হিরো সম্পর্কে কোনোই নাই, যেমন আমার ঘরের বোনরাই আছে। আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিই তাইলে বুঝবা। আমার ঘরে একবার টিভি দেখতেছিল, ঠিক আছে? তো টিভিতে বাংলা একটা সিনেমা চলতেছিল। তো শাকিব খান আছে, ওর একটা পুরনো সিনেমা। তো পুরনো সিনেমায় ও করতেছে, একটা লাফ দিয়া তারপর যারা ভিলেন ওদের গায়ের উপর দিয়ে হাইটে হাইটে যাইতেছিল আর কি। তো আমি বলি, পাগলা পাগলিমার সিনেমা দেখতে আছে, এগুলোর কোনো লজিক আছে? এমন বনগো এমন বইলা, ঠিক আছে? তারপর টিভির কন্ট্রোল আমার কাছে নিয়ে নেটফ্লিক্সে ঢুইকা আমি ডেডপুল আর উলভারিনের মুভিটা ছাড়ছি। তো আমার বোনরা তারা আর কি তখন ফ্রি টাইম, তো তাই না পাইয়া তারা মোবাইল দেখা আমার সাথে ওইটা দেখা শুরু করছে, মুভিটা দেখা শুরু করছে। তো মুভিটা দেখার ওই ফাইটটার পর্যায়ে ওরা আমার সাথে ঝগড়া শুরু করছে যে তুই না বললি ওইটা আইসা এই গায়ের উপর পরে ওইটা নাকি ফানি কন্টেন্ট, ওইটা নাকি ফান আর কি। তাহলে এইটা কি? এখানে যে এতগুলো গুলি করতে আছে, ওর কিছু হইতেছে না কেন? এইটা কোন লজিকে আছে ভাই? এখন তাদের কে বুঝাইবে বলো যে এদের ডেডপুল আর উলভারিনের পাওয়ারটা কি এদের কে বুঝাইব? এরা এখন আমার পিছনে লাইগে আছে যে তোর এইটা কোন লজিকে হইতে আছে। আর এরা সংখ্যায় বেশি, আমার বোন 4 জন। তো 4 জনের সঙ্গে একা পারার কোনো নেই। এখন তোমরা সাজেস্ট করো এদেরকে কিভাবে বুঝানো যায়, এদেরকে কোন উপায়ে বুঝানো যায় যে ডেডপুল আর উলভারিন ওরা কোনো একটা সুপার হিরো, ওরা কোনো সাধারণ না। সাধারণ না বলতে সুপার হিরো একটা কাল্পনিক বিষয়। আর শাকিব খানের মুভি ওগুলো যদি কাল্পনিক বিষয় আনতো, তারপর যদি এই সুপার পাওয়ারগুলো দেখাইতো, তাইলে কোনো সমস্যা ছিল না নাকি? ভাই আমার মাথায় কিছু কাজ করতেছে। তো এদেরকে বোঝানোর মতো তো আর কেউ নাই। যেমনটা একবার হয়েছিল, না এমনটা হয় না আমার কাছে, মানে মুরব্বীদের আর একটা ঘটনা বলি। এটা আর মুভি রিলেটেড না, এটা একটা বাস রিলেটেড। তো বাসে আর কি সবসময় দেখো একজনের কাঁধের সাথে আর একজনের কাঁধ লেগেই থাকে। তো আমি একবার বাসে উঠছি পর সবার ঘড়ির সাথে তো মানুষের আটকায় না। ওই যে একটা ভাইরাল হয়েছিল না যে আমার ঘড়ির সাথে কেন আটকায় না? আমিও এমন আবদার করছিলাম যে আমার ঘড়ির সাথে কেন আটকায় না? সবার ঘড়ির সাথে ওড়না আটকায়, আমার ঘড়িতেও তো দুই একটা ওড়না আটকাই যেতে পারে। তো এই আবদার করাটা হয়তো আমার ভুল হয়েছে। আমার ঘড়িতেও আটকাইছে, কিন্তু ওড়না না। আসলে একটা মুরব্বী আছে না, ওনার জামার যে আছে কি যেন, পকেটটা ঘড়ির সাথে আটকাই গেছে। মুরব্বী পিছনে ঘড়ি উনি ভাবছেন পকেট মার, আমি ওনার পকেট মারতেছি, উনি এইটা ভেবে আমার চড়াইতেছে। তো মুরব্বী নিজের মন মতো চড়াইয়ে পর খেয়াল হয়েছে আমি স্টুডেন্ট, আমার পিঠে ব্যাগটা আছে আর ওনার পকেটটা আমি ধরি নাই, আমার ঘড়িতে লাগছে, ঠিক আছে? কিন্তু ততক্ষণে আমার পুরোটা মারা শেষ। এই মুরব্বী আর এই বোন, এদের সাথে ভাই আমি তাল মিলিয়ে চলতে পারতেছি না। এদের সাথে চলার কোনো উপায় আমার খুঁজে দাও ভাই। এমন হাজার ঘটনা আছে, আমি হাজারবার শুধু শুধু মাইর খেয়েছি, শুধু শুধু সবাই হাতে বকা খাইছি। কি করলে এদেরকে বোঝানো যায় বলো? ওই আমি আর কি জম্বি সিনেমা বেশি দেখি, ঠিক আছে?
এই কারণে সাধারণভাবেই এই গেমটা আমার খুব ফেভারিট। তোমরাও খেলতে পারো, অনেক পছন্দ হইবে। কিন্তু মাঝে মাঝে মাথায় রাগ উঠে যাবে ভাই। তোমার যদি রাগ বেশি না থাকে তাইলে এই গেমটা খেলো। রাগ উঠবে যখন মাঝে মাঝে এই দেখো এই কয়টা যখন এরা সামনে আসে ঠিক তখনই রিলোডটা নেয়, ঠিক আছে? আর আগে পিছিয়ে রিলোডটা নিতে পারে না। আর এটা হইলে আগে রিলোড নেওয়ার কোনো সিস্টেমও নাই। এইমাত্রই ধরা খাইছিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মরবো 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 না ভাই, বাঁচতে হবে ভাই। 200 কিল করতে হবে। কয়টা কিল করছি? 100 কিলো করিনি আমি, 200 কিলের স্বপ্ন দেখি। এই মরিস না মরিস না, তোর পায়ে ধরছি, মরিস না, তোর পায়ে ধরছি, মরিস। ও ভাই ভাই, সে গেছি। মর 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 200 কিল করলে কি গানটা পাবো আর কি? এই দেখো, বলছি না রাগের একটা সময় আইবে মাদার।